আর মাথার উপরে আপনার জোতার বাড়ি দিতেছে আপনার স্টুডেন্টরা। আসলে এই অভ্যুত্থান আপনার ব্যর্থ হইতে আর বেশি সময় কিন্তু নাই। ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু যে ছাত্ররা ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালকে একজন স্টুডেন্ট মারা গেছে, তাকে আপনার মেরে ফেলা হয়েছে। সেই বিষয়ে আসলে ব্রিফিং করতেছে, বিশেষ করে এই যে উপদেষ্টা মাহফুজ আলম, সে ব্রিফিং করা অবস্থায় কিন্তু তার উপরে আপনার বিক্ষুব্ধ ছাত্র জনতা তার উপরে কিন্তু বোতল নিক্ষেপ করে। আসলে এগুলো যদি চলতে থাকে কন্টিনিউ, দেখা যাবে কি যে এই যে যেই গণ অভ্যুত্থান বা তারা যাই বলুক না কেন, কারণ একটি রাষ্ট্র দখল করা যতটুকু সহজ, সেই রাষ্ট্রটি আপনার পরিচালনা করা কিন্তু এর চেয়ে আরও বেশি কঠিন। কারণ যদি তারা কিন্তু সেই ঐক্যবদ্ধ ইয়াতে কিন্তু তাদের নাই, কারণ তারা এখন দলে দলে বিভক্ত হয়ে গেছে। দলে দলে বিভক্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে লোভ। ইতিমধ্যে যে লোভ ইতিমধ্যে ছাত্রদের কাছে কাজ করতেছে, তাদের অন্তরে যে লোভ কাজ করতেছে, এই লোভের যে আপনার পরিণাম, সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। যারা ইতিমধ্যে আপনার যেমন হাসানাত আবদুল্লাহ সার্জিস, যেমন 24 ঘন্টাই আপনার বঙ্গবন্ধু আর শেখ হাসিনাকে নিয়ে পড়ে থাকতো, কত সুন্দর সুন্দর ভাষণ তারা দিত মানুষকে, তারা মন গলিয়ে নিত। অথচ দেখবেন কি তারাই কিন্তু 2 মাসের ব্যবধানে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশ প্রধানমন্ত্রীকে আপনার দেশ ছাড়া করেছে। কিন্তু এখন তারা যেভাবে রাষ্ট্র ইতিমধ্যে দখল করেছে, রাষ্ট্র দখল করা আর হচ্ছে এই দেশটিকে চালানো মানে এক সমান মানে কথা না। কারণ তারা ইতিমধ্যে দেখতে পারতেছে যে তাদের সব দিক দিয়ে তাদের যেই আপনার আশা আকাঙ্ক্ষা সব কিছুই কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তারা কিন্তু এই পরিস্থিতি যদি ট্যাকেল দিতে না পারে, সামনের আমাদের বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আরও অনেকটা ভয়াবহ হবে। ইতিমধ্যে যে ছেলেটি মারা গেছে, ছাত্র দলের পরিচয় দেওয়া হচ্ছে, তার আইডিতেও গিয়ে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সেও কিন্তু স্ট্যাটাস দিয়েছে। 2017 সালের একটি স্ট্যাটাস দেখলাম, সে প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। অথচ ছাত্রদল দাবি করতেছে যে তাদের একজন পরীক্ষিত নিয়মিত একজন কর্মী সে ছিল। কিন্তু আসলে দিন শেষে আমরা যাই নাটকগুলো দেখতেছি ইতিমধ্যে, এগুলো হচ্ছে এর আড়ালে আরও কত কিছু আমাদের দেশে ঘটে যাচ্ছে, যেগুলো আমাদের এখনও আমরা অজানা রয়েছি। যেমন ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর দেওয়া হয়েছে, তারপর আপনার করিডোর দেওয়া হয়েছে, তারপর আপনার সেন্ট মার্টিন দ্বীপ ইতিমধ্যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে বা আমাদের হাতে নেই বললেই চলে। আসলে এই দৃশ্যগুলো বা এই ইস্যুগুলো সামনে নিয়ে এসে আমাদেরকে তলে তলে তারা যে কাজগুলো করতেছে, এগুলো আমরা যাতে করে না জানি এই জাতি, এজন্য কিন্তু তাদের একটার পর একটা ইস্যু সামনে আসতেছে। যেমন আজকের যে পরিস্থিতিটা দেখলাম, যে তাকে আপনার বোতল দিয়ে মাথায় নিক্ষেপ করছে বোতল, এগুলো আসলে লজ্জাজনক বিষয়। কারণ ইতিমধ্যে তাদের এই অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে, এবং কি এটি অচিরেই আপনারা দেখবেন যে এর ফলাফলও কিন্তু তারা ভোগ করবে। কারণ তারা বুঝতে পারেনি যে এই রাষ্ট্রটি দখল করে তারা যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। কারণ ইতিমধ্যে তাদের হাত থেকে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে এই দেশের। কারণ বিক্ষুব্ধ জনতা, সাধারণ মানুষ যখন বুঝতে পারবে যে আসলে আমরা আগে ভালো ছিলাম, এই রাষ্ট্রকে জোরপূর্বকভাবে দখল করা হয়েছে এবং একজন বৈধ গভর্নমেন্টকে তারা সরিয়ে দিয়েছে তাদের লাভের জন্য, এবং কি তারা এখন বেনিফিট হচ্ছে, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত এই জাতি বুঝতে না পারবে, সেই পর্যন্ত আরেকটু সময় দেওয়া আমার মনে হয় প্রয়োজন, যাতে করে এই জাতি বুঝতে পারে যে আসলে আমাদের বাংলাদেশে গণ অভ্যুত্থান নামে কিছুই হয়নি, শুধু একটি হামলা চালিয়ে ক্ষমতা দখল করা হয়েছে। এর চেয়ে বেশি আর কেন আমাদের বাংলাদেশে হয়নি। সেই পর্যন্ত আমার মনে হয় যে তাদেরকে আরও সময় দেওয়ার দরকার। লাফালাফি ফালাফালি যা করার তারা সব করে নিক, কারণ এই সময়টা তাদেরকে দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগত মতামত জানাই। আমি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।